আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদনার সল্ট। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আপনারা বিভিন্নভাবে তো দেশি মুরগির রান্না খেয়েছেন। তো আজ একটু আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে করেছি। তো দেশি মুরগি মানে কিন্তু আলু দিতে হবে। তো এই জন্য আমি এখানে আলু এবং আস্ত রসুন নিয়েছি। আলুগুলো আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি। তো প্রথমে আমি চুলায় পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। যত কিছুই বলেন না কেন, শুকনো মরিচ বা গুঁড়ো মরিচের থেকে কিন্তু কাঁচা মরিচের রান্নার টেস্টটা অন্যরকম, আমার কাছে ভালো লাগে। আর তা যদি হয় দেশি মুরগি যেভাবেই করেন না কেন সেভাবেই ভালো লাগে। দেশি মুরগি একটু ঝোলঝোল রাখলে ভালো হয়। এটা যেমন আমাদের শরীরের জন্য উপকারী, তেমনই খেতেও খুব মজা। তো আমি পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করে নেব। তো খুব বেশি কিন্তু লাল লাল করবেন না, একদম পুড়ে যেন না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। তো এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাটা। এখানে আমি নিয়ে নিয়েছি তেজপাতাটা আমি কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ, আর কালো এলাচ একটা দিলেই চলবে। তো এটা আমি তেলের মধ্যেই দিচ্ছি। তেলের মধ্যে দেওয়ার কারণটা হচ্ছে এর মধ্যে যে স্মেলটা থাকে সেটা বের হয়ে আসে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। পরবর্তীতে আমি আরও লবণ অ্যাড করেছি, লবণ একটু কম হয়েছে, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটুখানি মরিচের গুঁড়ো খুবই সামান্য দিয়েছি, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। তো এবার আমি এই মশলাগুলো ভালোভাবে মিক্সড করে নেব। দিয়ে দিচ্ছি দারুচিনি, এটা প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিবেন আপনারা। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এদিকে আমি মুরগির মাংস কেটে রেখেছি। দেখুন, আমি এখানে একটা আস্ত মুরগি নিয়েছি, মুরগির মাংসতে তেল আছে। তো আমি এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেছি। তো এদিকে মশলাটা আমি আরও 4-5 মিনিট সুন্দরভাবে কষিয়ে নেব। মনে রাখবেন যে মশলা আপনি যত কষিয়ে নেবেন তত কিন্তু রান্নাটা টেস্ট হয়। তো আমি এর মধ্যে মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি। 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি। তো আমি এভাবে এখন মিক্সড করে নিচ্ছি। আমার কিন্তু মাংসের মধ্যে আলু খুবই পছন্দ, আমি সবসময় আলু দিই। আমাদের বাসাতেও সবাই খায়। আর দেশি মুরগি হলে তো কথাই নেই, দেশি মুরগির মধ্যে তো আলু দিতেই হবে। তো আমি এর মধ্যে আস্ত রসুন দিয়ে দিচ্ছি। আমরা প্রতিজনের জন্য প্রতিটা করে দিলাম। তো আমি রসুনটা আগে দিয়েছি যেন সিদ্ধ হয়। তো আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি। একটু পর ঢাকনা খুলে দেখুন নিচটা শুকিয়ে এসেছে প্রায়। তো এর মধ্যে আমি আবারও সুন্দরভাবে মিক্সড করে নেব, আরও জাল করে নেব। যারা বিভিন্ন জায়গাতে থাকে, যেমন দেশের বাইরে থাকে, দেশে অনেকে রান্নাবাড়ি করতে পারে না, বা অনেক সময় ভাবিরা বাসায় না থাকলেও ভাইয়েরা হয়তো রান্না করতে চায়। তো আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করেছি। এবার আমি আরও সুন্দরভাবে কষিয়ে নেব। তো তার আগে দিয়ে দিচ্ছি আলু। আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি। তো যেটা বলতে নিলাম সেটা হচ্ছে অনেকেই রান্না জানে না, তো তাদের জন্য আমি একটু টুকটাক শেয়ার করি। আপনারা সেটা জানেন, রান্না মোটামুটি আমরা সবাই পারি। তো আমি কিভাবে করেছি সেটা আপনাদের সাথে দেখিয়েছি। এভাবে বাসায় ট্রাই করবেন, যারা পারেন না আশা করি রান্না শিখে যাবেন। তো আমি সুন্দর মতো এভাবে কষিয়ে নিলাম। তো আর একটু লবণ আমি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ফাইনাল যে পানিটা, সেটা পানি একটু বেশি করে দিলাম যেন জাল হয়। আমি কিন্তু একদম ঝোলও রাখবো না, একদম শুকিয়েও নেব না। তো ঢাকনা দিয়ে ঢেকে এই যে দেখুন প্রায় 10 থেকে 12 মিনিট পর আমার রান্না প্রায় শেষ হয়েছে। আমি একটু মাখা মাখা রেখেছি, একটু ঝোল রেখেছি। তো একটু স্বাদ বাড়ানোর জন্য, একটু স্মেলের জন্য দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। দেশি মুরগি তো এই জন্য একটু ঝোল রাখতে হয়, আমার কাছে খুবই ভালো লাগে।
এবং আলু দিয়ে কিন্তু খুবই ভালো লাগে। তো এভাবে আপনারা সব মাংস রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। একই স্টেপে সবাই মাংস রান্না করে। তো অনেকে হাতে মেখেও মাংস রান্না করে, ওটা আলাদা, ওটাও আমি করি। তো এটা হচ্ছে কষিয়ে নেওয়া মাংস, আপনারা চাইলে হাতে মেখে করতে পারেন। তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।